সুপ্রিয় দর্শক, সমন্বয়ক হাসনাত আবদুল্লার পরে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সমন্বয়ক সার্জিস আলম। হঠাৎ করে কাকে বিয়ে করলেন সার্জিস আলম? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি মানুষকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। কোটা সংস্কার আন্দোলনে তার অগ্নিঝরা বক্তব্য, ঝাঁঝালো স্লোগান আর যৌক্তিক কথার জন্য তিনি এখন দেশব্যাপী অনেক পরিচিত। কয়েক মাস আগেও হাতে গোনা কয়েকজন মানুষ সার্জিস আলমের নাম জানত। সেই সার্জিস আলম বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সার্জিস আলম সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়কদের সাথে। আন্দোলনের সময় সমন্বয়কের সাথে তাকেও ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে থাকার সময় পরিবার ও এলাকাবাসী দুশ্চিন্তায় পড়ে যায়। বিশেষ করে তার মা বাবা ছেলের এমন পরিস্থিতিতে অনেকটাই ভেঙে পড়ে। ডিবি হেফাজত থেকে বেরিয়ে সার্জিস আলম আবারও আন্দোলনে যোগ দেয়। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। ডাক দেন অসহযোগ আন্দোলনের। শেষমেশ অসহযোগ আন্দোলনে চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার জয় হয়। জুলাই আন্দোলনের আরেক সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে একটি পোস্টে সার্জিস আলমের বিয়ের খবরটি প্রকাশ করেন। তিনি তার ফেসবুক পেজে সার্জিস আলমকে নিয়ে একটি পোস্ট করে, যেখানে সার্জিস আলম বর সেজে আছে এবং পোস্টের ক্যাপশনে আসিফ মাহমুদ লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। তবে এখনও সার্জিস আলমের স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি। তো বন্ধুরা, ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।